পানি গড়গড়াইয়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে পানি গড়গড়াইয়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে আইরে মালিক আমার বুঝে পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি আমরা এখন আছি শিক্ষণ বেরি বান্ধের ঠিক সামনে থাকার কারণ হচ্ছে আমরা কুরবানি সিরিজ 2025 শুরু করে দিয়েছি। এখন আমরা চলে যাব কোথায়? গাবতলী গরুর হাটে। ওইখানে গিয়ে আপনাদের সাথে দেখা হবে এবং আপনাদেরকে হাটের কি অবস্থা সেগুলো দেখাবো। তো আমাদের সাথেই থাকবেন। সেগুলো হচ্ছে গাবতলীর টেম্পো। এখন আমরা যে কোনো একটাতে উঠে যাবো, যে কোনো একটাতে। তোমরা তাড়াতাড়ি করো বয়েস। তোমরা গাবতলী গাবতলী ওই গাবতলী গাবতলী আইলো রে ঈদ রে কুরবানির ঈদ রে হাটে হাটে গরু ছাগল দেখা যায় বরাবর পোজ দে। আমরা আসার মাঝখানে রিমন পুরো শেষ, ও পুরো অসুস্থ হয়ে গেছে। টেম্পো ড্রাইভার আমাদের পুরো রোলার কোস্টার রাইড দিছে। বাংলাদেশে আপনার রোলার কোস্টার রাইড নেওয়া লাগবেন। আপনি যদি গাবতলীতে আসেন তাহলে আপনার টেম্পো আসলে অবস্থা খারাপ হয়ে গেছে ভাই, সত্যি আল্লাহর কসম। ওই ভাই তুই ওই নামার সাথে সাথে ভাই এক গাঠি বমি করছে। জোর জোর সে বল के लोगों को स्कीमें बता दे। তো অবশেষে আমরা গাবতলী গরুর হাটে চলে আসলাম। তো আমাদের কুরবানি সিরিজ 2025 আমরা শুরু করে দিয়েছি। তো একটা কথা না বললেই নয়, ছিড়বে দড়ি ছুটবে গরু, এবার হবে খেলা শুরু। তো ওইখানে আমরা দেখতে পাচ্ছি যে গরু ছাগল যা যা দরকার সব আছে। এখন আমরা ভিতরে যাবো আর আপনাদেরকে দেখাবো। আর এই যে এটা ছিল গাবতলী হাটের মেন কাউন্টারটা ভেঙে দিছে, এখন এটাকে আবার রেনোভেট করা হবে। তো আমরা বেশি কথা না বাড়াই, ভিতরে যাই, গরু ছাগল দেখাই। আসেন আমাদের সাথে। হাটে আসার সাথে সাথে দেখি একটি গরু বিক্রি হয়ে গিয়েছে। পাশের সাইড এখানে শুধু ছাগল আর ছাগল, সুন্দর সুন্দর। এখন তো কিছুই না, কুরবানিদের পুরোটা ভরে যাবে। আপনাদেরকে আরো কিছু খাসি দেখাই, ছাগল দেখতে পাচ্ছি। আমরা এখন হাটের ভিতরে ঢুকে যাবো এবং আপনাদেরকে কিছু গরু দেখাবো। মাশাআল্লাহ, আমরা এখানে অনেক সুন্দর একটি পাকড়া দেখতে পাচ্ছি এবং ওইটার সাইডে আরো কিছু কুরবানি উপযোগী গরু দেখতে পাচ্ছি। আসুন আপনাদেরকে দেখাই। এই যে এখানে সব লাল শাহিওয়াল, শেষ মাথায় একটি বলদ গরু দেখা যাচ্ছে। গরুটা দেখা আনি আপনাদেরকে। 3টা বলদ দেখা যাচ্ছে, এগুলো সব কুরবানির জন্য। আর একটা শুয়ে আছে, দেখেন আপনারা। আমরা ভাবতাম বিলুপ্ত হয়ে গেছে গাবতলী হাটে ওই গরুর কারখানা। দেখেন কত সাদা সাদা বলদ গরু। ওইখানে একটা অ্যালবিনো মহিষ আছে, যেটা আমরা আগের ব্লগে দেখাইছিলাম। ওইটা এখন আবার দেখাবো আপনাদেরকে। সেই অ্যালবিনো মহিষ যেটার কথা আমি আপনাদেরকে বলছিলাম। মাশাআল্লাহ, ওর শিং দেখেন, ওর গঠন দেখেন, মাশাআল্লাহ। সবাই কমেন্টে মাশাআল্লাহ বলবেন। আমরা আরেকটি বড় শাহিওয়াল দেখতে পাচ্ছি। আসলে অন্ধকার হয়ে যাওয়ার কারণে গরুগুলো ঠিক মতো বোঝা যাচ্ছে না। আর এখানে একটি পাকড়া শাহিওয়াল দেখতে পাচ্ছেন আপনারা গরুগুলো। এখানে আরো কিছু গরু রাখা আছে। আপনারা কিভাবে বুঝবেন কোনটা কষের গরু আর কোনটা হাটি পালা হচ্ছে, মানে কুরবানির কোনটা কষের কোনটা? যেগুলার নিচে এই যে কার্পেট নাই, ওগুলো হচ্ছে কষের গরু। আর যেগুলোর নিচে যে এরকম কার্পেট আছে, ওগুলো হচ্ছে কুরবানির গরু। এভাবে আপনারা বুঝে নেবেন এক একটা। এই যে এগুলো কষের গরু। মাশাআল্লাহ, আরেকটি সুন্দর গরু। ও যে ওর নিচে কার্পেট আছে, ও কুরবানির গরু। আমরা এখন হাটের মাঝখানে আছি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট কিছু গরু, বড় আছে, আপনাদেরকে দেখে আস্তে আস্তে। সেগুলো হচ্ছে নাসির ব্যাপারীর গরু। সবাই আপনারা যাকে চিনেন এক নামে নাসির ব্যাপারী, গাবতলী হাটের সব থেকে বড় ব্যাপারী। এই যে উনি ওইখানে বসে আছে, আমরা ওনার সাথে দেখা সাক্ষাৎ করছি। তো ওনার কিছু গরু দামাদামি চলছে, কিন্তু সেটা ভিডিওতে দেখানো সম্ভব না, কারণ এখানে দুটো বলদ গরু, একটি লাল এবং একটি সাদা। আমরা কিন্তু হুট করে চলে আসছি গরুর হাটে। আমাদের আসলে বাসার সামনে গরুহাট, হাজারীবাগ গরুহাট, ওটা বসে নাই। গাবতলী আমাদের বাসা থেকে অনেক দূরে। তো তুমি একটু বলো। আমি খুবই গরুহাটে এসে আনন্দ ফিল করতেছি। গরুহাটে মানে বড় বড় গরুগুলো দেখতেছি, পাকড়া বিশেষ করে ক্রস গরুগুলো ডাকতেছে, অনেক মজা লাগতেছে। আর হুট করে আসাটা আরো বেশি মজা লাগতেছে। আপনারা সবসময় হুটহাট প্ল্যান করে চলে আসবেন, আচ্ছা মজা বেশি পাবেন। গরুর হাটে এটার কাজ কি? আমি আপনাদেরকে দেখাতে কি এটার কাজ কি। গরুর হাটে এই জিনিসটা কি করে? এইটা হচ্ছে অয়নের মাপে ছোট সাইজের পুকুর। এটা সাজান দিয়ে দিচ্ছে। এখন আমরা চলে যাব মসজিদে, তারপর মাগরিবের নামাজ আদায় করে আবার হাটে ঢুকবো। দেখবো আপনাদেরকে আর কি কি দেখানো যায়। তো আপনারা আমাদের সাথেই থাকবেন। তুমি এটা কাকে খাওয়াতে চাও? অয়নকে।
ভিউয়ার্স, আগে হচ্ছে দিনের কাজ, পরে হচ্ছে গরুর হাট। ভিউয়ার্স, আমাদের নামাজ পড়া কমপ্লিট। তো এখন আমরা আছি যে গাবতলী যে ইটের ভাটা ওইখানে। তো এখান থেকে আমরা আরেকবার হাটে ঢুকবো এবং আপনাদেরকে আরো কিছু গরু দেখাবো, তারপর আমরা বাসায় চলে যাবো ইনশাআল্লাহ। আমরা এখন হাটের শেষ প্রান্তে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব কষায়ের জন্য গরু রাখা হয়েছে, যে মামা একটা বানলো। তো আমরা আপনাদেরকে আরো কিছু গরু দেখাবো। এখানে লাইনে সব করুস, এখানে দেশি গরুর কোনো কারবার নাই। যে এখানে একটি গরুকে গোসল করানো হচ্ছে, যেই পরিমাণ গরম, গোসল না করে উপায় নাই। এখন এখানে বসে আছি, কিন্তু আমি একটা জিনিস দেখছি, দেখেন গরুটা দেখেন একবার, মাশাআল্লাহ কত সুন্দর, ছোটর ভিতরে কত সুন্দর গরু, পিওর দেশাল। ওর পিছে আছে একটা পাকড়া। এখানে অন্ধকার তো, তাই বেশি একটা ভালো বোঝা যাচ্ছে না। এটা কিন্তু আমার নতুন মোবাইল দিয়ে ভিডিও করা হচ্ছে, সুতরাং আমাদের চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, ঢাকা ক্যাটেল ব্লগ। আমরা হাট থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি, এখন আমরা রাস্তার দিকে এগোচ্ছি, আপনারা আমাদের সাথে থাকবেন। কি ভাই? তো ভিউয়ার্স, হাট থেকে চলে যাচ্ছিলাম, ইতিমধ্যে আমার এক ব্যাপারী কাকা আমাকে আটকে বললো যে একটা গান শোনা যাও। এই যে আরেকজন চলে আসছে, তো ওনারা এখন গান উপস্থাপনা করবে, আমরাও শুনবো, আপনাদেরকেও দেখাবো। তাই এখন আমরা গান শুনতে যাচ্ছি, আর আমাদেরকে চাচা এগুলো দুইটা ধরে দিছে, বলছে আপনি এটা বাঁচাবেন। শরীফ ভান্ডারী গাবতলী হাটে আসলে ওনাকে পেয়ে যাবেন। দর্শক ভাইরা, আসসালামু আলাইকুম। গাবতলী এলাকায় অসংখ্য গান আমরা উপহার দিতেছি। তো আমার সাথে রয়েছে মুন্না ব্যাপারী, আর আমাকে অনেকেই তো চিনে থাকেন, অনেক ভিডিওতে দেখেছেন। সেই ইকো পার্কে, মিরপুর বড়বাজার ইকো পার্কে সেই ভাইরাল হয়েছিলাম আমি যে গানে, সেই গানটার নাম হচ্ছে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালে বসন্তকালে তোমায় বলতে পারি। এখন একটি ভান্ডারি গান দিয়ে শুরু করবো। পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে। পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে। আইয়ে মালিক আমার বুকে আয়, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিনে গান। বাবা ভান্ডারি আমায় পাগল কইয়াছে, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিনে গান। বাবা ভান্ডারি আমায় পাগল কইয়াছে। এ পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে। এ পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে। আইরে মালিক আমার বুকে ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিনে গান। বাবা ভান্ডারি আমায় পাগল কইয়াছে। বাবা আমায় পাগল কইয়াছে। রাস্তার মোড়ে আমার বাবা রাস্তানা বিক্রি করে পাগলা বাবা মৌলানা। রাস্তার মোড়ে আমার রাস্তানা বিক্রি করে পাগলা বাবা মৌলানা। এ বাবাই প্রেম বাজারে বসিয়া প্রেমের খেলা খেলিয়া, প্রেমের খেলা খেলিয়া আশেকে মনের মন প্রাণ খাইয়াছে। ভিতর আছে প্রাণ, ভিতরে মেশিনে গান। বাবা ভান্ডারি আমায় পাগল কইয়াছে। তার ভিতরে মেশিনে গান। বাবা ভান্ডারি আমায় পাগল কইয়াছে। রুলে রুলে ক্যাবলা ভক্তের গানের গান, চরণ ধুলি দাও গো বাবা আমরা তোমার আশিকান। বাবা আমার রুলে রুলে ক্যাবলা ভক্তের গানের গান, চরণ ধুলি দাও গো বাবা আমরা তোমার আশিকান। মারিপদের গোপন খেলা না বুঝিলে বারে জ্বালা, মারিপদের গোপন খেলা না বুঝিলে বারে জ্বালা। আমারে দাও শিখাইয়া কে হই যাওয়া,
আমায় পাগল কইরাছে বাবাই আমায় পাগল কইরাছে এ পানি ঘর ঘরাইয়া পড়তাছে বাবাই আমায় ডাকতাছে এ পানি ঘর ঘরাইয়া পড়তাছে বাবাই আমায় ডাকতাছে দাঁড়িয়ে মালিক আমার বুকে বুকের ভিতর আছে গান ভিতরে মিছিল গান বাবা ভান্ডারি আমায় পাগল কইরাছে আদি বাবাই আমায় পাগল কইরাছে আদি বাবাই আমায় পাগল কইরাছে আপনারা দেখতে পাচ্ছেন মামা এমন একটি গান উপহার দিল। আরেকটা মামা, আরেকটা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি বসন্ত কালে তোমায় বলতে পারিনি সদা কালা কালা সদা সদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্ত কালে কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি বসন্ত কালে তোমায় বলতে পারিনি বালা 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 বলতে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় সদা সদা কালা কালা সদা সদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি বসন্ত কালে তোমায় বলতে পারিনি সদা সদা কালা কালা সদা সদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি বসন্ত কালে তোমায় বলতে পারিনি এখন আপনাদের মাঝে সঙ্গীত পরিবেশন নিয়ে আসছেন মুন্না ব্যাপারী। তো ভিউয়ার্স, গানের ভিডিও কিন্তু আরো বাকি আছে, সেগুলো আমরা ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপলোড করব। সেটা দেখার জন্য আমাদের চ্যানেল ঢাকা ক্যাটেল ব্লগারকে সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন এবং কমেন্ট করবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।